ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবী পাকের উপরে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ যে কাজের আদেশ করেছে, আমার হাবিবুল্লাহ যে কাজ করতে বলেছে, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ অর্ডার দিলাম ওই কাজই তোমরা নিজেদের ভিতরে আমলে পরিণত করে নাও। জোরে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, হে আমার বান্দা বান্দিরা, সেগুলো তোমরা মান্যতা দাও, মেনে নাও, সেগুলো আমলে পরিণত করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন, যেটা মানা করেছেন, সেটা তোমরা করো না, করবে না। আমি আল্লাহ অর্ডার দিলাম, হুকুম দিলাম যে মরতে সবাইকে হবে। রাসূল যেদিকে যেতে বলেছে সেদিকে যাবেন, না যেদিকে এমন করে মানা করেছে সেদিকে যাবেন? মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছ, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছ, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম, এই দুনিয়া থেকে গো আপন না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। ভাই আমার বাবাজিরা, শুনে যান একটুখানি, আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে কত কষ্ট করে আল্লাহ নবী ইমানের কলেমা দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী এতিম নবী
নবী আমার কত মেহনত করে আল্লাহ নবীকে কত গালি গালাজ করেছে বেঈমানেরা। আমার নবী কোরআন পড়তে বসেছে, আমার নবী কোরআন তেলাওয়াত করেন, আবু জাহাল অথবা সাইবা ঘরে থাকতে পারে নাই। আহারে আমার নবী পাকের মধুরতা কণ্ঠ শোনার জন্য আবু জাহাল বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। আবু লাহাব, আবু জাহাল অথবা সাইবা বাহির হয়ে গেলেন আল্লাহ নবীর হুজরা খানার এদিক ওদিকে তারা কানটা লাগিয়ে দেয় আল্লাহ নবীর কোরআন পড়া শুনবে বলে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী কোরআন পড়া শেষ হয়ে গেল, আবু জাহাল বাড়ির দিকে রওনা দিল, উতবা বাড়ির দিকে রওনা দিল, সাইবা বাড়ির দিকে রওনা দিল। আবু জাহালের সাথে উতবা সাইবা দেখা হয়ে যায়। আবু জাহাল জিজ্ঞাসা করে, এ উতবা, এ সাইবা, এত রাত্রিতে কোথা থেকে আসো? ওই সময় জানিয়েছিলেন আবু জাহাল, আমরা বিছানায় শুতে পারি নাই, আমরা বিছানায় থাকতে পারি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনার জন্য আমরা উকি মেরে রয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ঈমান নিয়ে আসেনি, কলেমা পড়েনি, সারা জীবন নবী শত্রুতা করেছিল, সারা জীবন নবীকে কিভাবে বিপদে ফেলবে সেই পরিকল্পনা পরিচর্যা আলোচনা করেছিল আবু জাহাল উতবা সাইবা। আমার নবী কোরআন পড়তেন আর ওরা কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে কুকুর বিড়ালের মতন কান লাগিয়ে নবীর হুজরাখানায় কোরআন শুনতেন। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, বলার উদ্দেশ্য এটাই, আমাদের বাড়িতেও কোরআন আসে না নাই? আসে না নাই? আমাদের কোরআন শরীফগুলো ওই পোকায় খেয়ে নাই। আমাদের কোরআন শরীফে মাকড়সারে আপনার জালি 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 বনে, জাল বনে। কেন? আমরা নিয়ত করে নিয়েছি এক রমজান হয়ে গেছে, আর এক রমজান আসবে, তারপরে আবার পড়ব। যে আগেকার জামানায় আমার মুরব্বীদের জিজ্ঞাসা করে, ওরা আপনার বলবে, আগেকার মুরব্বীরা কোনো কুটুম বাড়িতে গেলে, কোনো আত্মীয়তার বাড়িতে গেলে ওরা আপনার খালি উসপাস উসপাস করতো, চাচা আপনি এদিক ওদিক করছেন কেন? বলছে, ভাইপো তোমাদের এখানে মসজিদটা কত দূরে, আমি জোহরের নামাজ পড়বো। বলতো না? আগে এত মসজিদ ছিল না, আগে এত সুন্দর সুন্দর মসজিদ ছিল না, মানুষ খেতে পেত না, তো মসজিদ কোথা থেকে? বাবাজি, যদি মসজিদ দূরে হতো তো ওই চাচা বলতো যে তোমাদের বাড়িতে একটু জাই নামাজ পাওয়া যাবে না, আমি জোহরের নামাজ আদায় করব। আর এখন আপডেট জামানা, আপডেট ডিজিটাল। এখন এই ডিজিটালের যুবকরা বোনের বাড়ি যাবে, বোন বলতে ভাই একটু আয় বেরিয়ে যা। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে, শালাবাবু ফোন করেছে, যাবে না। কেন? বলছে তোদের ওখানে জিও টাওয়ার পাওয়া যায় না, মোবাইল টোবাইল চলে না, যাব না। কি গো, এখন কুটুম বাড়ি গেলে খালি টাওয়ার খুঁজে বেড়ায়। আর আগেকার মুরব্বীরা মসজিদ আর মুসাল্লা খুঁজে বেড়াতো। আমাদের কোরআনগুলো ওই পোকায় খাচ্ছে, খেয়ে নিয়েছে। চাষি বলতেছে, যা কি আর করবি, মাদ্রাসায় দিয়ে আয়। কথাকে ভুল বলতেছি? সেই কোরআন শোনার জন্য বেঈমান আবু জাহাল, বেঈমান উতবা সাইবা কান লাগিয়েছে। এই আয় উতবা, আমরা লিডার, আমরা লিডার। 1011 টাকা শফিউর রহমানের আব্বাজান ইন্তেকাল করেছেন। 1000
11 টাকা এই মাদ্রাসায় উনি দান করবেন। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। মরহুমের জন্য দোয়া চেয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তিনার কবরে জান্নাতি খাবার, জান্নাতি লেবাস, জান্নাতি আল্লাহ পোশাক যেন দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবরটা যেন নূর আলা নূর হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমরা সেই কোরআন শরীফের সম্মান ইজ্জত দিতে পারি নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আল্লাহ 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 রসুলকে আমি আপনি মেনে নিয়েছি, আমি আপনি বিশ্বাস করে নিয়েছি। কালামুল্লাহ শরীফ আমি আপনি মেনে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি। আমরা যদি তেলাওয়াত না করি, মসজিদে এমন করে চলে যাবেন, মসজিদে এমন করে চলে যাবেন, ইমাম সাহেব কোরআন পড়বে, মাদ্রাসায় কোরআন পড়া হয়, এ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, এ মাদ্রাসায় কোরআন যে পড়াগুলো হয়, আপনাদের টাকায় এমন করে কারেন্টটা কেনা, আপনাদের টাকায় বিল্ডিংটা খাড়া করা, আপনাদের টাকায় কোরআন শরীফগুলো কেনা। খোদার কসম, আমি হাসানুজ্জামান কাদিরি আপনাদের সাথে জানিয়ে দিই বাবা, যারা টাকা পয়সাগুলো দিলেন এ কোরআনকে ভালোবেসে, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরা একটা হরুফ পড়বে 10 নেকি পাবে। যারা টাকা পয়সা দিলেন ওই কোরআনের বদলায় আমার আল্লাহ আপনার আমলনামায়ে আমার আল্লাহ 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, ও আমার খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফে যাবেন। আল্লাহ নবীর সাথীরা রয়েছে, আল্লাহ নবী উটের উপরে রয়েছেন, আল্লাহ নবী যে উটনির উপরে চড়ে রয়েছেন ওই উটনিটার নাম হলো কসওয়া। কি নাম বলেছি বাবা? কসওয়া। এ দেখেন হুজুররা বসে রয়েছেন কফ দিয়ে, কসওয়া। আমাদের বাইকে আমাদের দোকান ঘরে, আমাদের অন্য অন্য 4 চাকা গাড়িতে কেউ ছেলে মেয়ের নাম লেখে, কেউ বিবির নাম লেখে। যদি শ্বশুরের দেওয়া হয় বিবির নাম, কি গো? আর যদি আব্বা মায়ের দেওয়া হয় তাহলে মা বাবার আশীর্বাদ লেখে। কথা বলেন? হ্যাঁ, মা বাবার আশীর্বাদ লেখে। আর শ্বশুরের দেওয়া হলে বিবির নামটা লেখে, নইলে তো ছাঁচানি খাবে। কথা বলে? বাবাজি, এই যুবকেরা, যদি টাইপ করতে না পারো, লিখতে যদি না পারো, মাদ্রাসায় চলে আসবে, হুজুরদের কাছ থেকে আরবিকে লিখে নেবে কসওয়া, তোমার বাইকের সম্মুখে লিখে দেবে। খোদার কসম, তোমার ওই বাইকের উপরে আল্লাহর রহমতের দৃষ্টি হবে। জোরে বলেন। আমার নবী পাক যে সাওয়ারিটা উটনিটার উপরে ছিলেন তার নাম হলো কসওয়া। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী চলতে আরম্ভ করলেন। সাহাবারা পিছু 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 আল্লাহ নবীর পিছনে চলেন। আল্লাহ নবীর উটনিটা একটি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা,
আমার কসওয়া দাঁড়িয়ে গেছে বাবা, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা একটু খনি দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী উঠনির ওপর থেকে নেমে পড়লেন, সাহাবীরা নেমে পড়লেন। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি এই জায়গায় একটু দাঁড়িয়ে যাবেন? আপনি কি এই জায়গায় আরাম করবেন? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবীরা, আমার কসওয়া হাঁপিয়ে গেছে, আমার কসওয়া এই জায়গায় আরাম করবে, আমার সাওয়ারি উটুনি এই জায়গায় আরাম করতে চাই। আমি রাসূলুল্লাহ প্রেসার দেব নাই, আমি রাসূলুল্লাহ জবরদস্তি করব না, আমার উটুনিটা হাঁপিয়ে গেছে, ও আরাম নিতে চাই। আমি রাসূলুল্লাহ এই জায়গায় একটু আরাম নিতে চাই। জোরে বলেন। আমার নবী মায়ার নবী, দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, আমার উটনিটা হাঁপিয়ে গেছে, আরাম নেবে, আমি রাসূল এর ওপরে প্রেসার দিতে চাই না। আমাদের দিকে বাবাজি ছোটবেলায় দেখেছি, এখন তো সব ইঞ্জিল ভ্যান হয়ে গেছে মাঠে ঘাটে সব জায়গায়। আপনাদের দিকে হয়েছে নাকি? আমরা ছোটবেলায় দেখেছি গরুর গাড়ি, মোষের গাড়ি কাদাতে পুঁতে গেছে, টানতে পারছে না, টানতে পারছে না, মালিক আপনার চাবুক দিয়ে ওই মার চামড়া তুলে দিয়েছে। এ বাবাজি একটুখানি শুনে রেখে দেন, বাবাজি একটু ভালো করে বোঝেন। আমাদের পুলিশ প্রশাসন রাত্রি রাস্তায় দাঁড়িয়ে লরি থেকে টাকা নাই, ফাইন নাই, নাই না বাপ, নাই। কিসের জন্য? ওভারলোডের জন্য। একটা গাড়িতে ধরে নেন 10 টন পারবে, ওই গাড়িতে আপনার 12 টন দিচ্ছে, তা গাড়িটার উপরে প্রেসার পড়বে না পড়বে না? পড়বে না পড়বে না? আপনার 4 কাঠা পাট আপনার গরুর গাড়ি পারবে, সেই জায়গায় আপনি গরুর উপরে তুলে দিচ্ছেন 8 কাঠা। গরু পুঁতে গেলে আর তুলতে পারে? আপনি তাকে মারতেছেন, তাকে চামড়া তুলে দিচ্ছেন। বিবেকওয়ালা মানুষ আপনারা, আপনারা বুদ্ধিমতী মানুষ, একটু বুঝবেন বিষয়গুলো, কি কথা বলতে চাইছি আমি। ভাই ও বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই উটনিকে এক জায়গায় বেঁধে দিলেন। আল্লাহ নবী ওই ফাঁকা জায়গাটাই, ওই ফাঁকা খোলা ময়দানটাই নবী আমার ঘুরে 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 বেড়াই। সাহাবীরা লক্ষ্য করে দেখেন, নবী আমার চারিদিকে গোল করে ঘুরে ঘুরে বেড়াই। আল্লাহ নবী এমন করে আপনার পাথর তুলে নিলেন। আল্লাহ নবী পাথরটা তুলে নিয়ে সাহাবীদের ডাক দিতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের ডাকি। আল্লাহ নবী ডাকে সাড়া দিয়ে সাহাবাই রাসূলগণেরা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ওই পাথরটা রেখে দিয়ে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আজ থেকে এই জায়গাটা, যে জায়গাটায় পাথর রেখে দিলাম, এই জায়গাটা আল্লাহ পাকের একটা ঘর, মসজিদ নির্মাণ করতে চাই। এই জলসায় কোন হাজী সাহেব আছেন? একজনও নাই। হাজী সাহেব আপনি দেখেন, আমার ভাইজান আছে, মসজিদে কোবা দেখেছেন? দেখেছেন? দেখেন, সাক্ষী রেখে দিলাম। যে কথাটা বলতেছি, সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কোবা। যে কথা বলতেছি বাবাজি, আল্লাহ নবী পাথরটা রেখে দিয়ে
বললেন বাবা আমি এই জায়গায় আল্লাহর ঘর ইবাদতখানা সেজদা করার জায়গা আমি বানাতে চাই। আমার নবী পাক আসছেন এই যেমন আপনাদের হোসেনপুর আর গুরুদাসপুর কাছাকাছি না বাপ, কাছাকাছি, তেমন করে ভাই আপনি হোসেনপুর যাবেন আর আপনার যদি এই জায়গায় কিছু হয়ে যায় ওখান থেকে মানুষ দৌড়াবে না দৌড়াবে না? আল্লাহ নবী ঢোকার কথা মদিনা শরীফের মানুষেরা বলছে রসুল আসছিল তো কই, আগিয়ে গিয়েছে, গিয়ে দেখে এই রকম একটা আশ্চর্য জিনিস রসুল্লাহ বললেন এই জায়গায় আল্লাহর ঘর নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিকে কিছু পাকা মানুষ আছে, পাকা বোঝেন, দেখবেন প্রত্যেক চায়ের দোকানে পাবেন কিছু কিছু বড় বড় মুফতি, তারাও আল্লাহ টাল্লাহ বেশি বিশ্বাস করে না, ওরা বেশি আল্লাহ বিশ্বাস করে না। ও আবার বলতে চায় যে আল্লাহ টাল্লাহ আমাদেরকে কি খাওয়াবে, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবাজি এইরকম ভাবে আলোচনা করতে করতে বলতে যে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই একটু দেখি কেমন করে আল্লাহ খাওয়াই। ভাই খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক। নবী জানিয়েছেন ফজরের নামাজ পড়ে নাও আর আল্লাহ জমিনে তোমরা ফেলে যাও, বেরিয়ে যাও, আল্লাহ তোমাদের ওই জমিন থেকে রিজিকটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বলছে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। মানুষের সঙ্গে ঝামেলা করে ও বাড়ি গেছে, বিবিতে বলছে ও গো স্বামী খেয়ে নাও, আমি খাবো না, আল্লাহ কি করে, একটু জোরে বলেন, খাওয়াবে। সবাই বলতে যে ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মাঠের দিকে, কেউ যেন ডিস্টার্ব না দিতে পারে। একটা রাখাল ছেলে জল খাবার হাতে করে এসে বলছে ভাই আপনি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, তা আমার সঙ্গে একটু জল খাবারটা খেয়ে নেন। বলছে এই ভ্যান করো না, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। ও মানুষে দেখতে পাচ্ছে বলে, মানুষে জ্বালাচ্ছে বলে একটা গাছের উপরে উঠে বসে বলল, গাছের উপর, এই গাছের উপরে উঠে বসে রয়েছে, কেউ যেন দেখতে না পায়। আর ওই গাছেরই তলায় একটা টুরিস্টের দল এসেছে। কিসের দল? টুরিস্টের দল, বেড়াতে এসেছে। ওরা এসে ভালো মন্দ রান্না, তরকারি, ভাত, পোলাও, বিরিয়ানি করছে। সেন্ট পাচ্ছে না, পায় না, কিন্তু নিয়ত করেছে কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায়। আচ্ছা আমি পরে বলছি ভাই, এগুলো আমি একটু গুছিয়ে দিই ওয়াজটা। হ্যাঁ আমি একটু গুছিয়ে দিই। বাবাজি লিখে রাখেন আপনারা, বাবাজি আমার ভাইয়েরা, এমন করে আপনার ডাকাতের হানা হয়েছে। ওই টুরিস্টের দল খেতে বসবে, রান্না হয়ে গেছে, আর ডাকাতের হানা, ওরা জান বাঁচিয়ে পালিয়েছে, খাবার পড়ে রইল। ডাকাতের দলেরা মনে মনে চিন্তা করছে তাই তো অনেকদিন বাড়ি ঘর যায়নি, খাওয়াও হয়নি, এত ভালো মন্দ খাবার ছাড়া যাবেনি, একটা লোকমা মুখে দেবে। ডাকাতের সর্দার বলছে এই ও খাবারটা খাস না। কেন? বলছে আমাদের আসা যাওয়া রাস্তাটা কেউ দেখে নিয়েছে, তাই আমাদেরকে মারার জন্য এই খাবারে বিষ মাখিয়ে রেখেছে। দেখ একটুখানি লক্ষ্য রেখে যে এরকম কাজ করেছে আশেপাশে আসে, ডাইনে তাকাই নাই, বাঁয়ে নাই, সামনে নাই, পিছনে নাই, আছে কোথায়? আছে গাছের ওপরে। কি হলো? বাবাজি আমার ভাইরা আমার দিকে দেখেন একটুখানি, বাবাজি একটুখানি ঠেকাতে বলেন ভাই, সব মানুষ ওদিকে তাকাচ্ছে। আমার কমিটি ভাইয়েরা একটুখানি আপনারা স্টেজের কাছে আসবেন, একটু কমিটি ভাই একটু স্টেজে আসবেন। একবার আমি না তোমার ছোট ঘরে খোদার রহমত পরে ঝরে ঝরে, সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মুহাম্মদ রাসূল। আবার মাজা দেখিতে গেলেন
নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিল ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে খোদার রহমত পরে ঝরে ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভালো মন্দ রান্না হয়ে গেছে, রান্না হয়ে গিয়ে ডাকাতের হানা পড়েছে, ওরা জান নিয়ে জান বাঁচা পালিয়ে গেছে। এদিকে ডাকাতরা বলতে আমরা অনেক দিন বাড়ি যাইনি, ইনকাম হয়নি, বাড়ি ফিরতে পারিনি, এত ভালো মন্দ খাওয়া ছাড়া যাবে যে খাস না কো কেউ বিষ মাখিয়ে রেখেছে, ডাইনে তাকাই নাই, বাঁয়ে নাই, সামনে নাই, পিছনে নাই, আছে কোথায়? গাছের ওপর। এই তুই বিষ মাখিয়ে মজা দেখার জন্য ওই গাছের ওপর উঠেছিস? ও বলছে ভাই আমি কিচ্ছু করিনি, আমি জানিনি, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। তুই কিছু করিসনি মেনে নিলাম, তুই খাবিনি বলছি কেন? এখানে সন্দেহ বাড়বে না বাড়বে না? হ্যাঁ বাড়বে না বাড়বে না? বাড়বে। ও ধরা খেয়ে গেছে। এই নামা, ওকে টেনে 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 নামানো হলো। নামানোর পরে বলতেছে তুই যদি না খাস খেতে হবে না, একটু চেখে দেখা, একটু চেখে দেখা, তাহলে বিশ্বাস করব কিছু করিসনি। ও বলছে না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই আমি দেখব। তবে রে উল্টো করে ফেলে আগডুম মাগডুম চালিয়েছে। আগডুম মাগডুম বোঝেন তো? হ্যাঁ, উল্টো করে ফেলে আগডুম মাগডুম দিয়েছে। দেওয়ার পরে বলতে ভাই আর মেরো না গো, আর মেরো না ভাই, সহ্য করার বাহিরে, আমি খেয়ে চেখে দেখাচ্ছি। খাবারটা নিয়ে বলছে আল্লাহ আজকে থেকে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনি যেমন পেটে খাওয়াতে পারেন পিঠেও খাওয়াতে পারে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জিল্লাতের মালিক আল্লাহ। রোগ দেনেওয়ালা আল্লাহ, ভালো করনেওয়ালা আল্লাহ। সব আল্লাহ পাকের ক্ষমতা, সব আল্লাহর দয়া। আমরা বান্দা খালি হিরফুর্তি করি, যুক্তিটা খাটাই, আমরা খালি এমন করে আপনার বুদ্ধি খাটাতে গিয়ে ধরা পড়ি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী সাহাবারা মদিনা শরীফ থেকে গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এই জায়গায় রয়েছেন, আমরা মদিনা শরীফে আপনার অপেক্ষায় রয়েছিলাম। আল্লাহ নবীর অন্য সাহাবীরা বললেন, ও মদিনা সাহাবীরা, এই যে জায়গাটা যার উপরে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কাদের? এই জায়গাটা কাদের 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 জায়গা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন, কি হয়েছে? ওই সময় সাহাবীরা উত্তরে জানিয়ে দিলেন, আল্লাহর নবী মনে মনে চিন্তা করে নিলেন, আল্লাহর নবী ইরাদা করে নিয়েছেন আল্লাহ নবী এই জায়গায় মসজিদ মোতায়েন করে দেবে। সাহাবারা ওই সময় জানাতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাটা কোনো টাকা ওয়ালার নয়, এই জায়গাটা কোনো বড় লোকের নয়, এই জায়গাটা দুইজন এতিম, আব্বা হারা মা হারা এতিম বাচ্চা, দুই ভাই নাবালক নাবালক, ওই জায়গার
মালিক হলো তারাই। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় সাহাবীদেরকে হুকুম দিলেন, ও বাবা সাহাবীরা, ওই এতিম বাচ্চা দুটিকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করিয়ে দাও। সাহাবীরা বাড়ি চলে গেলেন, ওই এতিম বাচ্চা দুটিকে সঙ্গে নিলেন। আল্লাহ নবী দরবারে হাজির হলেন। ওই এতিম বাচ্চা দুটি এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এতিম ছেলে, আমাদের আব্বা নাই, মা নাই, আমাদের আহা বলার কেউ নাই। হুজুর আপনি আমরা তবু জানিয়ে দিলাম আপনি আমরা যে জায়গার মালিক আছি, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা আল্লাহ পাকের মসজিদ করার জন্য আমরা দুই ভাই এতিম আল্লাহর নবীর কদমে দান করে দিলাম। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী বললেন না, এটা হবে না। মানুষেরা, বেঈমানেরা, সর্বসময় বিপক্ষ দলের নেতারা সব সময় ফাঁক খোঁজে না বা সব সময়। তোমাদের জায়গাটা যদি আমি নিয়ে নিই তাহলে ওরা বলবে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন এতিম পেয়েছে, জায়গাটা নিয়ে নিয়ে মসজিদ তৈরি করে দিয়েছে। না, তোমরা আবার তাতে আবার তোমরা নাবালক রয়েছো। সাবালক হলেও আর একটা বিষয় ছিল, ও বাবা সাহাবীরা, এই জায়গাটা ওদের কাছ থেকে নেওয়া হবে না। হুজুর আপনি ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন এই জায়গায় মসজিদ আপনি নির্মাণ করবেন। বাবা সাহাবীরা, মসজিদ হবে কিন্তু প্রকৃত পক্ষে দাম দিয়ে, বাজার দর যেভাবে চলছে দাম জায়গার, ওই দাম দিয়ে ওদের কাছ থেকে কিনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবীরা, তোমরা কি পারবে না? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার এই আশাটা পূরণ করতে তোমরা কি কিছু কিছু টাকা দিয়ে এই জমি পরিমাণ টাকা তোমরা একত্রিত করতে পারবে না? সাহাবারা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী সোনা জাবানায় জানিয়ে দিয়েছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি আপনি অতক্ষণ মুমিন হতে পারবো না, অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে নাই, যতক্ষণ না পর্যন্ত আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, ভাইকে অপেক্ষা করে, বোনকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, নিজের এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের জান নিজের নাফসকে অপেক্ষা করে রাসূলুল্লাহ
আল্লাহকে বেশি বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম বাবা, দুনিয়ায় আমরা বিলাসিতা দেখাতে গিয়ে, দুনিয়ায় আমরা বিলাসিতা অর্জন করতে গিয়ে আল্লাহ 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 আমরা ইবাদত বান্দেগি ছেড়ে দিয়েছি, নামাজ আমরা ছেড়ে দিয়েছি বাবা। তবে আপনারা শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ পাক একজন ধনী মানুষের চেয়ে একজন গরিব মানুষকে 500 বছর আগে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। একটা ধনী মানুষের থেকে একটা গরিব মানুষ কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। মনে থাকবে বাপ? থাকবে? মনে রেখে দেবে। 500 বছর। বাবাজি, আমরা কোনো সময় চিন্তা করিনি আল্লাহ তুমি দুনিয়ায় ফকির করে রেখে দিও, আল্লাহ তুমি মিসকিন করে রেখে দিও, মরণের পরে আল্লাহ তুমি ধনী করে তুলো। জোরে বলুন। কেননা যদি এমন করে আপনার এই টাকা পয়সা আর আপনার বড় লোক নয়, আমলের ধনী বলেছি বাবা, ভুল বুঝবেন না জানো আবার। যে আল্লাহর একজন ওলি ছিলেন, আমি ওয়াজে ফিরে আসছি বাবা। আবার আমি একটু বোঝাই আপনাদেরকে, আমরা দুনিয়া করে সব ভুলে গেলাম। দুনিয়া দাঁড়ি করতে করতে আমরা আমল মরণের পরের খবর আমরা সব শেষ করে দিলাম। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, তৎকালীন জামানায় একজন বিশাল বড় বাদশা ছিল, বিশাল বড় সুলতান ছিল, যিনার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন, একটু জোরে বলবেন না। সুলতান বাদশাহ রাজা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই সর্বসময় ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে বেরিয়ে বেড়াতেন। জোরে বলে ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান চোখানি রাতের বেলায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে রয়েছে। একজন ফকির সাহেব গ্রামে ভিক্ষা করতে যাবেন, মাথায় তার পুটুলিটা রয়েছে। হুজুর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে দেখা। ও বাবা ফকির সাহেব, আপনি এত সকাল সকাল কোথায় যাবেন? কোথায় আপনার ঠিকানা? সুলতান মাহমুদ গজনবী হুজুরকে ওই ফকির সাহেব চেনে নাই, যে ইনি হলেন আমাদের বাদশা, ইনি হলেন সুলতান মাহমুদ গজনবী। ওই ফকির চেনে নাই। ওই ফকির মনে করলেন আমাদের লেভেলের হয়তো ফকির হবে, ওই জন্য ফকির সাহেব বললেন আমি এখান থেকে 12-13 মাইল দূরে যাব, আর আমি ওই জায়গায় গ্রামে ভিক্ষা করব। হুজুর আমার ওই সময় জানিয়ে দিলেন, ও বাবা ফকির সাহেব, আপনার মাথার পুটুলিটা যে ভারী, আপনার বইতে কষ্ট হবে, আপনি বয়স্ক মানুষ, আপনি যে বয়স্ক বৃদ্ধা মানুষ, আপনি আমাকে ওই পুটুলিটা দিয়ে দেন। আমি সুলতান মাহমুদ, আমি আল্লাহর বান্দা, আপনি যে জায়গায় যাবেন আমি ওই জায়গায় পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, 12-13 মাইল হেঁটে 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 আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ওই পুটুলিটা মাথায় করে হুজুর আমার গুটি 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 পায়ে খেটে খেটে চলে যাই। হুজুর পৌঁছে গেলেন, ওই ফকির সাহেব জানিয়ে দিলেন, ও বাবা আজ
যেতে হবে না বাবা, এখানেই দাঁড়িয়ে যাও, আমি এই গ্রামটা ভিক্ষা করে নেব, এই গ্রামটা আমি ঘুরে নেব বাবা, তোমার মাথা পুটুলিটা আমি ফকির সাহেব দিয়ে দাও আমাকে। কত কিলোমিটার, কত মাইল? 12 থেকে 13। হুজুর সুলতান হয়ে, বাদশাহ হয়ে, রাজা হয়ে, একজন আল্লাহর ওলি হয়ে, আল্লাহু আকবার, হুজুর মাথায় পুটুলিটা নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছে দিলেন হেঁটে হেঁটে। বাবা তোমার নামটা কি একটু বলবে? বাবা আমাকে চিনে কোনো লাভ হবে না, আমি ফকির মানুষ। বাবা আপনি কি কোনোদিন বাদশার দরবারে গিয়েছেন? ফকির সাহেব বলছে আমি ফকির, আমি বাদশার দরবারে গেলে আমাকে ঢুকতে দেবে? দেবে গো? আমাদের সামান্য গ্রামের মেম্বারগুলোর কাছে একটা সার্টিফিকেট নিতে গেলেই তো আপনার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলে না। এই নেতা কেমন, নেতা কেমন? মুসলমানের নেতা একটু দেখে নেন। আমাদের নেতারা, আপনার মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না বাবা, হক কথা বলতেছি। আমরা যদি ওই যে বললাম প্রথমেই, যদি 2 টাকার চাল ফ্রিতে পাই, সামনে বাপ পড়লো না ভাই পড়লো, পায়ে পিষে চলে যাবে, কিন্তু চাল ফ্রি নিতেই হবে, কথা বলে না। হ্যাঁ, তো হুজুর এমন করে বললো, বাবা তুমি আজকে গ্রাম ঘুরে বাদশার দরবারে যাবে, তোমাকে কে কি বলে আমি দেখে নেবো, ওই জায়গায় আমি থাকবো। জোরে বলেন, একটু জোরে বলবেন না ভাই। প্রশংসা করতে গেলেও একটু ভেবে চিন্তে প্রশংসা করতে হয়, তারিফ তারিফ প্রশংসা ভেবে চিন্তে। যদি বললেন কেমন, ধরে নেন আপনাদের মসজিদে ইমাম সাহেব জুম্মার দিনে আপনার বক্তৃতা দিয়েছে, বাবারা বিবির একটু প্রশংসা করবেন, এতে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দেবে। সত্য কথা, এটা কি সত্য কথা? ইমাম সাহেব বললেন, এখন আমরা জুম্মার নামাজ পড়ে এসে ভাত খাইতো, হ্যাঁ খেতে বসেছি, তা হুজুর বলেছেন বিবিদের প্রশংসা করতে হবে, তা কি দিয়ে বা প্রশংসা করব? ও ডাল দিয়ে ভাত মেখেছে। কি দিয়ে? ডাল দিয়ে। ও ডাল দিয়ে ভাত খাচ্ছে, আর প্রথম লোকমা মুখে দিয়ে বলতেছে, বিবি আলহামদুলিল্লাহ বিশাল রান্না হয়েছে। বিবি তখন চোখগুলো গরম করতেছে, চোখ গরম করতেছে। দ্বিতীয়বারে আপনার লোকমা মুখে দিয়ে বলছে, মাশাআল্লাহ তোমার হাতে জাদু রয়েছে। বিবি তখন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ফুলতেছে। 3 বারে বলতেছে সুবহানাল্লাহ, বিবি তুমি এত সুন্দর রান্না করো। এটা প্রশংসা তো? ও হুজুরের কথা শুনে প্রশংসা করতেছে সওয়াব পাবে বলে। আর বিবি 3 বার যেই হয়ে গেছে, রুটি বেলে, কি বলেন বেলুন, ওই বেলুন দিয়ে মাথায় ঢাপ করে একটা বাড়ি। এই 10 বছর 8 বছর তোমার সঙ্গে সংসার করছি, জীবনে আমার তারিফ করলে না, প্রশংসা করলে না। আজকে রান্না দেরি হয়েছে বলে পাশের বাড়ি থেকে একটু ডাল ভাবির কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, তাই তুমি এত রান্নার প্রশংসা করতেছো। আবার এক বাড়ি। এই প্রশংসা একটু ভেবে চিন্তা করতে হবে, কথা ঠিক না বলবো? যে হুজুর বলছেন, বাবা তুমি গ্রামটা ঘুরে তুমি যাবে, কে কি বলে আমি দেখে নেবো, আমি ওই জায়গায় হাজির থাকবো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই হুজুর আমার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ওই ফকির সাহেব আসবে বলে ওই ফকির গুটি 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 পায়ে ওই ফকির সাহেব রাজ দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর ওলিকে দেখতে পেলেন। ও ফকির সাহেব আপনি এসেছেন? হ্যাঁ হুজুর আমি পৌঁছে গেছি। ফকির সাহেবকে আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা ফকির একটুখানি দাঁড়িয়ে যাও, বাবা একটুখানি দাঁড়িয়ে যাও। হুজুর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই
মাথা থেকে পাগড়িটা খুলে দিলেন, পাগড়িটা খুলে দিয়ে বিছিয়ে দিলেন। আমাদের দেশে মন্ত্রীরা যখন কোনো মঞ্চে ওঠে, কোনো স্টেজে যখন ওঠে, রেড কাপড় দিয়ে রাস্তা তৈরি করা হয়, সবুজ কাপড় দিয়ে রাস্তাটা তৈরি করা হয়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ফকির সাহেবকে দাঁড় করে বললেন, ও বাবা ফকির সাহেব, আপনি যা আমার মাথার পাগড়িটা বিছিয়ে দিলাম, এ পাগড়ির ওপর দিয়ে আপনি হেঁটে 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 আপনি রাজ দরবারে যাবেন। ওই সময় ওই ফকির চিনে নিয়েছে আমি যার মাথায় আমি পুটুলিটা চাপিয়েছিলাম, আমি গাঁটুলিটা চাপিয়েছিলাম, অন্য কেউ নয়, উনি হলেন আমাদের রাজা, উনি হলেন আমাদের বাদশাহ। হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই। ও বাবা ফকির সাহেব, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি হেঁটে 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 আমার রাজ দরবারে এসো। ওই সময় ফকির সাহেব বললেন, হুজুর আপনি এত সম্মান কেন জানাচ্ছেন, এত ইজ্জত আপনি কেন দিচ্ছেন? ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, ও বাবা ফকির সাহেব, আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক জানো কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ আমি সুলতান মাহমুদ আমাকে বাদশা না করে, আমাকে রাজা না করে, আল্লাহ জানো আমাকে কিয়ামতের দিনে গরিব মিসকিন ফকির হয়ে আল্লাহ জানো আমাকে তোলে, তাহলে আমি টাকাওয়ালা পয়সাওয়ালাদের থেকে 500 বছর আগে আল্লাহ পাকের দয়ার জান্নাত যেতে পারবো। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি শুনছেন কথা, শুনছেন? আমরা কি করলাম? আমরা চিন্তা করতেছি একতলা রয়েছে, দুতলা করব কি করে? 1 লাখের মালিক 2 লাখ করব কি করে? কোথায় ওয়াজ রেখে এসেছিলাম মনে আছে বাবা? মনে আছে? ওই এতিম মনে না? এতিম রসুল বললেন, তোমরা কি পারবে না এই জায়গাটা ন্যায্য দামে কিনতে? ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা সাবিরা, পারবে না বাবা এই জমিটা ন্যায্য দামে কিনে দিতে, এই এতিমদের হক আদায়টা করে দিতে। আল্লাহ নবী সাহাবা আমার নবীকে কতটা ভালোবাসতেন, আমার নবীকে কতটা প্যার করতেন, আমার নবীকে কতটা মহাব্বত করতেন। সিদ্দিক আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পকেটে হাত ভরে দিলেন। 40 দিরহাম হুজুরের পকেটে ছিল। ওই 40 দিরহাম নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদমে রেখে দিলেন। আল্লাহ নবী সাহাবারা যে যেমন ভাবে পারতেন, যে যেমন ভাবে পেরেছিলেন, দয়ার নবীর কদমে আল্লাহ
নবীর ভালোবাসায় ওই এতিমদের জায়গার জন্য সাহাবারা দান করেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওগো আমার আম্মা জান বোনেরা, আপনারা কপালওয়ালা নসিবওয়ালা, কপালওয়ালা নসিবওয়ালা, আপনাদের বুকে আপনাদের গ্রামে একটা কোরআনের কারখানা তৈরি করেছে, যে কোরআনের কারখানায় ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন গুলো তেলাওয়াত করা হয়। আমার আপনার আব্বা মা, আমার আপনার ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছে, সবার জন্য এই জায়গা থেকে কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব করে পাঠিয়ে দেওয়া হয়। ও ভাই বাবাজিরা, সেই মাদ্রাসা কোরআনের কারখানা আমার নবী পাকের ভালোবাসায়, আমার নবী পাকের মহাব্বত ভালোবাসায় কোন একজন ভাই, কোন একজন বাবাজি, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, নানা মারা গেছে, নানি মারা গেছে, কেউ একজন দাঁড়িয়ে আমার সম্মুখে বলবে, হুজুর আল্লাহর নবীর ঘরে আমি 5,000 টাকা দেবো, আপনি একটুখানি দোয়া করে দেবেন। ও ভাই বাবাজি শুনে রেখে দেন, আল্লাহ দুইজনার দোয়া ফিরিয়ে দেয় না। একটা হলো মাসলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না, আর একজন হলো মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি মুসাফির হালাতে রয়েছি বাবা, আমি দোয়া করব আপনাদের জন্য। কোন একজন ভাই, কোন একজন বাবাজি উঠে বলবে, আমি হুজুর আমি দেব 5,000 টাকা। একজন কোন ভাই, আব্বা মারা গেছে, মা মারা গেছে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া ফিরিয়ে দেয় না। কোন একজন ভাই 5,000 টাকা নবী সাহাবারা পকেট উজাড় করে দিয়েছিলেন। আমার নবী পাকের মহাব্বত ভালোবাসায় চেয়েছি, নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে? এই যাবে? যাবে না। কবরে কবরে প্রশ্ন করা হবে তোমার রবকে, আল্লাহকে, দিন কি, কিন্তু রসুলকে এটা বলা হবে না। মা কুনতা তাকুলু হাযার রাজুল, তুমি রসুল সম্পর্কে কি ধারণা, কি আকীদা রাখতে দুনিয়ায়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি চেনো কি চেনো না এটা বলবে না। সেই রসুলুল্লাহর মহাব্বতে যদি না থাকে 1 মাস পর দেবেন, 2 মাস পর দেবেন, 3 মাস পর দেবেন, অসুবিধা নাই। একজন একটুখানি নামটা, মায়ের বেটা, বাপের বেটা, বুকে সাহসটা দেখে 5,000 টাকা ভাই একটুখানি বলবেন, আল্লাহর কাছে আমি দোয়া করব। আপনার দেওয়ার সাথে সাথে এতগুলো মানুষকে নিয়ে রসুল বললেন, যে দোয়ায় চুল পাকা দাড়ি পাকাওয়ালা মানুষ থাকে, ওই দোয়াটা আল্লাহ পাক ফিরিয়ে দিতে। পঞ্চমী তলা 80 বস্তা সিমেন্ট। রাকেশ ভাই, রাকেশ পঞ্চমী তলা, 55 তলা, বহরমপুর পঞ্চমী তলা, 55 তলা বহরমপুর। আমার রাকেশ ভাই বহরমপুর 55 তলা 80 বস্তা সিমেন্ট। এটা তকবীর দেবেন, নারায়ে তকবীর, আল্লাহু আকবার। আপনারা তকবীর দিচ্ছেন, মনে হচ্ছে 10 মিনিট পরে ফজরের আজান হবে। হ্যাঁ, সব শেষ। আমি প্রথমেই বলেছি আমি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছি। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, আমি তো টান দিয়েছি, আপনারা দিয়েছেন, কৃপণতা করলেন না? একজন খালি ডাল খায়, কি খায়? ডাল আর আলু ছানা। মেয়ের বাপ বাড়ি গেছে, বাপ মায়ের বাড়ি গেছে, মেয়ের মা জিজ্ঞাসা করছে, হাগো মেয়ে খেতে দেয় না? বলছে এমন কিপ্টের বাড়িতে দিয়েছে, ওই ডাল ছানা আর আলু ভাতটা ছাড়া কিচ্ছু দেয় না। বুঝ তাই নাকি? অজ্ঞান হওয়ার একটা ওষুধ ভাইয়েরা দিয়েছে, 4 ভাই। বলছে বোন গিয়ে অজ্ঞান করে দেবে, রাতের বেলায় অজ্ঞান করিয়ে দিয়েছে। ও বাঁশতলায় গিয়েও কি বেঁধেছে, ওই বুনাইটাকে, কিপটেটাকে বাঁশতলায় বেঁধেছে, বেঁধে চোখে মুখে পানি দিয়ে, ভাই চলে যাবেন না কেউ। আমার পরে বঙ্গবিখ্যাত একজন মুফতি সাহেব রয়েছেন, বাবা চলে যাবেন না, আমি ওয়াজ আরও শোনাবো। আমি খালি একটু চাচ্ছি, যেহেতু আপনাদের দানেই এত সুন্দর একটি মাদ্রাসা গুরুদাসপুর ফুরকানিয়া মাদ্রাসা আপনারা তৈরি করতে পেরেছেন, খাড়া করতে পেরেছেন। আমি বললাম যে মাদ্রাসায় সকাল বিকালে আপনাদের আব্বা মায়ের জন্য জিয়ারতের দোয়া করা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কত কত কপালওয়ালা আপনারা, উঠবেন না, যাবেন না, মজলিস ভাঙবেন না, একটু একটু সবর, আমাকে সময় দেন বাবাজি। তা ওকে বেঁধে জ্ঞানটা ফিরিয়েছে, ফিরানোর পরে আপনার বলছে আমি কোথায়, এ দেখেন শামীম ভাই আবারও 55 তলা একই জায়গায় বাড়ি, 20 বস্তা, মোট 80 আর 20 100 বস্তা। একটু ভাই কৃপণতা নাই, জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 80 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ, 20 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। একটু জিন্দাবাদ হবে না জোরে? আল্লাহ কবুল করুন। এ দেখেন হাবিব গুরুদাসপুর ভাই আমার 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। এ দেখেন রূপসী ভাটা, আল্লাহ পাক যেন ওনার ব্যবসায় আল্লাহ যেন বরকত দেয়, হালালি ভাবে রুজি রোজগার ইনকাম করার তৌফিক দেয়। কি ভাটা বললেন? রূপসী ভাটা, 5000 টাকা। নবীর মোহাব্বত ভালোবাসায়, নবীর ঘর মাদ্রাসায় উনি দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুক। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। রূপসী ভাটার 5000 টাকার দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রিমিক্স এবং ভিক্টর, রিমিক্স এবং ভিক্টর 2 ভাটা মিলে 5,000 টাকা করে। 2 হাত মিলান ভাই, আফিয়ামানিল্লাহ ভাই। রিমিক্স আর ভিক্টর 2 ভাটা মিলে 5 করে 10,000 টাকা। আপনারা খুশি না নারাজ? আপনারা খুশি না নারাজ? একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকা দাতা, আল্লাহ কবুল করুক। এ দেখেন আমার একজন ভাই 500 টাকা দিয়ে দাদু দাদি, এরকম নাতি পৃথিবীতে রেখে যাওয়া, এটাও একটা কপাল, এটাও একটা কপাল। কেননা যারা কবরবাসী হয়ে গেছে তারা টাকা পয়সা জমি জায়গা কিছুই চায় না, তারা খালি আপনার চাতক পাখির নাই তাকিয়ে রয়, আমার আত্মীয়রা, আমার বেটা বেটিরা, নাতিরা পুতিরা কখন আমার জন্য একটু দোয়া পাঠাবে। কথা বুঝছেন বাবা? যে মাদ্রাসার উলামা হযরতরা বসে রয়েছে বাবা, আমি গল্প কিসসা আপনাদের বলছি না বাবা। বাবাজি, এ দান আগুনে পড়বে না, পানিতে যাবে না, এ দান আপনি আল্লাহ পাক আপনাকে বদলা দেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সভাপতির ছেলে তাহাজুল ইসলাম বালিরঘাট 10,000 টাকা। এ দেখেন আমার মাদ্রাসার সভাপতি সাহেবের ছেলে তাহাজুল ভাই এখানে আছেন, বালিরঘাটে বাড়ি, ওখানে এখন থাকছেন হয়তো। বাবাজি 10,000 টাকা। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা, জোরে বলেন। বাবাজি আমার ভাইয়ের দানটা কবুল করুক, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান সাহেব আর স্বামী বুলবুল 10,000 টাকা। প্রধান সাহেব বুলবুল মানে ওর স্ত্রী প্রধান, তো প্রধান সাহেব আর আচ্ছা আচ্ছা, প্রধান সাহেব আর স্বামী বুলবুল ভাই আমার 10,000 টাকা। নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ আপনি আমার ওই ভাইয়ের আল্লাহ এমন করে সহি সালামাতে রাস্তাঘাটে আল্লাহ এদিক ওদিকে যেন বালা মুসিবত না হয়, আত্মীয় স্বজন যারা মারা গেছে সকল আর কবরে সওয়াব আর নজরানাটুকু পৌঁছা দাও। আল্লাহ তার দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা মাওলানা আনসার চুয়াডাঙ্গা 500 টাকা। এ দেখেন অনেক মানুষ বলে মাওলানারা কি করে না, দান করে না, বলে না। চায়ের দোকানে দেখবেন বড় বড় মুফতি, দেখেন গো আমার মাওলানা সাহেব আনসার সাহেব 500 টাকা নবীর ভালোবাসায় থাকতে না পেরে নবীর গোলাম হিসাবে নবীর মেহমানদের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে, আমল ইলমে আল্লাহ তার বরকত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাজু বালিরঘাট 5,000।
দেখেন রাজু ভাই আমার বালির ঘাটে বাড়ি, 5,000 টাকা নবীর মাদ্রাসায় নবীকে ভালোবেসে দান করেছেন। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা বাবাজি। একটু আপনারা কষ্ট করছেন না তো, মন খারাপ করছেন না তো? মন খারাপ করবেন না, একটু সময় চেয়েছি আপনাদের কাছে। মাওলানা আজিজুল সাহেব লাকড়তলা, লাকড়তলা উনি এমন করে আড়তওয়ালা, লাকড়তলা আড়তওয়ালা বাবাজি 3,000 টাকা উনি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে দিয়েছে, নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 3,000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন ও মায়েরা, ও বোনেরা, এতক্ষণে আপনাদের কাছ থেকে আমি একটু সাড়া পেয়েছি। আমার মায়েদেরকে আমি বড় ভালোবাসি, সব জায়গায় আমার মায়েদের আমি একটু বেশি বেশি ওয়াজ করি। কেন জানেন? এই দুনিয়ায় আমার মায়েরা বেশি বেশি হায়াত পায় না, পায় না। 1 মিনিট ভাই, পায় না, পায় না, বলেন বলেন। দেখবেন দাদু মারা গেছে, দাদি এখনো আছে। যদি সময় পায় আমি ব্যাখ্যাটা বলবো। মা, ও মা জননীরা, ও দাদিরা, বুবুরা, চাচিরা, আমি বলবো মেয়েরা বেশি বেশি হায়াত কেন পায়? একটুখানি আপনারা 500, 1000 যে যেমন পারবেন, আমি ছেলে, আমি নাতি, আমি ভাই হিসাবে আমার কাছে একটু দেবেন। মা, আপনাদের এই কথা আমি বলেই তারপর যাব। এটা কে দিল? আশিরুন বাবা মা আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন আমার মা বোনেরা 2580 টাকা, 1 গুছো টাকা নবীর মাদ্রাসার মহাব্বত ভালোবাসায় নবীকে ভালোবেসে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীকে ভালোবেসে, মেহমানদেরকে ভালোবেসে আল্লাহ যারা দানগুলি করে, আল্লাহ আমি নাপাক জবানে গুনাহগার বান্দা হিসাবে আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আল্লাহ আল্লাহ আপনি এদেরকে হায়াতে জিন্দেগিতে আমার নবী পাকের দিদার নসিব করিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টোল ট্যাক্সওয়ালা 5,000, টোল ট্যাক্সওয়ালা ভাই আমার 5,000 টাকা মাদ্রাসায় দেবেন আল্লাহ নবীর ভালোবাসায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। তাই তো নাকি গো? মা আমাদের সকলে জানতো নাকি যে মা কানা হোক, ন্যাংড়া হোক, কালো হোক, কুচ্ছিত হোক, নাটা হোক, বাবাজি মা মাই হয়। কথা বলে না? মা মাই হয়। সেই মা কতজনার ইন্তেকাল করে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। সেই আব্বা কতজনার ইন্তেকাল করে গেছেন। বাবা আমি বেশি আপনাদের কাছে হয়তো চাপ দিয়েছি বাবা। আমার 10 জন ভাই মায়েদের নামে 1,000 টাকা করে যদি না থাকে একটু লিখিয়ে দেবেন। 1,000 টাকা করে 10 জন আশারায়ে মুবাশশারা নবী সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন 10 জন। 1 নম্বর কোন ভাই আমার 1,000 টাকা, বেশি আবদার করি নাই। একটা শার্টের দাম, একটা জামার দাম, কথা ঠিক না ভুল গো? 1,000 টাকা কোন ভাই। 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। সিজারুল ভাই আমার 2,000 টাকা নগদ, 3,000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। সিজারুলের ভাই সারজুল 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। সিজারুলের ভাই সারজুল 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করুক। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5-5 করে 2 ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।
রহেদা বাবা 400 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। নারাই তাকবীর, নারাই রিসালাত। মাসলাকে আলা হযরত টিপু 3000 টাকা। এ দেখেন টিপু ভাই আমার 3000 টাকা। এলো তাকবীর দেন না, নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত 3000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, সভাপতি লাতি শামীম 5000 টাকা। আর সভাপতি নাতি শামীম ভাই আমার 5000 টাকা। নবীর ভালোবাসায় আল্লাহ আপনার নবীর শাফাআত সুপারিশ আল্লাহ যারা দানগুলি করছে, আমরা যারা বসে আছি, আল্লাহ সকলার নসিবে কপালে আল্লাহ আপনি আমাদের জুটিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামে 500 টাকা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যে সমস্ত ভাই বাবাজিরা আল্লাহ দানগুলি করে, কেউ বা 80 বস্তা সিমেন্ট, কেউ বা 20 বস্তা, আল্লাহ কেউ 10,000 5,000 5,000 করে আল্লাহ যারা দানগুলি করে, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার সিয়াকার, আল্লাহ আমি তো আছাই আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাদের দানগুলি কবুল করে নিয়ে আব্বা জান, আম্মি জান, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে এ সবার নাজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন। শাকিলা এমন করে আপনার 200 টাকা নবীর মহাব্বত ভালোবাসায় নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। সভাপতির ছেলে তাহা সুজাউদ্দিন বালিরঘাট। আচ্ছা, সবই কি এই সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারগুলো কোথায়? সেই থেকে নাকি গো রাগ করছেন? একটু মজা করছি বাবা। যে আমার সভাপতি সাহেবের ছেলে সুজাউদ্দিন বালিরঘাট 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুজাউদ্দিন ভাই 3000 টাকার দাতা, জিন্দাবাদ। আরেকজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল দানকে লোকে কবুল করে নেন। আমি 10 জনের কাছে 1000 করে দাবি রেখেছিলাম। ইব্রাহিম 500 জোরজবস্তি করবো নি, কেননা জোরজবস্তি করে দান নিতে নি নাকি গো, মন থেকে অন্তর থেকে যেটা হয় ওটাই ঠিক। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইজান নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আবার বলবেন হুজুর, আবার বলবেন হুজুর, অনেক হুজুর তো নেয় 500 দিলে 1000 করে নেয়, ওটা আবদার রাখে, জোর করে না। কথা বুঝছেন বাবা? ভালোবাসার আবদার রাখে, মন খারাপ করবেন না, ভুল যেন বুঝবেন না আবার। হ্যাঁ দেখেছেন, মাদ্রাসার ক্যাশিয়ার শরীফুল ইসলাম 5000 টাকা। আপনারা খুশি না নারাজ? এই খুশি না নারাজ? একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহ কত সুন্দর কপাল, নবী পাকের ঘর, সেই ঘরের হিসাব রক্ষক, সেই ঘরের হিসাব রক্ষক। আহ কথা বুঝছেন বাবা? হতে পারে বিনা পয়সার চাকরি, বিনা পয়সার ডিউটি, কিন্তু এই ডিউটির মজুরি দেবেন কে? কে দেবেন? আল্লাহ দেবেন। বাবা যে আমার ভাইরা, ক্যাশিয়ার সাহেব 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নেন। আল্লাহ যারা দানগুলি করে সকল দান কবুল করে নিয়ে হায়াতে জিন্দেগিতে আল্লাহ তার ঈমান ও আমলে বরকত নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আপনার মায়ের নামে, আপনার নাম শুকরুল, মা বেঁচে রয়েছে? বেঁচে রয়েছে। আর দেখেন আমার ভাই মায়ের নামে চেয়েছিলাম 1000 করে, 1000 করে মা বেঁচে রয়েছে। আল্লাহ তুমি ওই মাটাকে পর্দানিশিনী বানিয়ে দাও, আমিন। ওই মাটাকে নামাজি বানিয়ে দেন, আমিন। অডিটরের ছেলে মনিরুল, ডক্টর মনিরুল 5000 টাকা। এ দেখেন অডিটর, কি নাম? রেজাউল হকের ছেলে ডক্টর মনিরুল।
রেজাউল হক সাহেবের ছেলে ডক্টর মনিরুল ভাই আমার ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইজান ৫,০০০ টাকার দাতা, জিন্দাবাদ। এ দেখেন শুক্রুল ভাই আমার ১,০০০ টাকা নগদ ১ নম্বরে দিয়ে দিয়েছেন বাবা। আর ৯টা বাকি রয়েছে ভাই, আমি আর বেশি জোরাজবস্তি করব না, আপনারা মন উজাড় করে দিচ্ছেন বাবা। দেন, এ দান আগুনে পুড়বে না, সাগরের পানিতে, নদীর পানিতে, কলের টিউবওয়েলের পানিতে, পুকুরের পানিতে আল্লাহ মিশিয়ে দেবে না বাবা। এ দানের যাজা, এ দানের বদলা, এ দানের পুরস্কার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, এই দানগুলো তখন এমন করে আপনার আল্লাহ দরবারে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এরা মাদ্রাসাকে ভালোবাসতো, মাদ্রাসা তলাবায়ে ইজামদেরকে ভালোবাসতো। বাবাজি একটুখানি ভাই ২ নম্বরে একটা হাজা যদি না থাকে একটু লিখিয়ে দেবেন। হযরতে উমারে ফারুকে আজম, উমারে ফারুকে আজম ২য় নম্বর খলিফা ছিলেন। হুজুরের মহব্বত ভালোবাসায় ১,০০০ টাকা কোনো ভাই বাবাজি হবে না যে হুজুর একটু মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আমি ১,০০০ টাকা দেব। কি নাম চাচা? কি নাম ভাই? বাবাজি বদর শেখ, বদর শেখ চাচা আমার ২০ কেজি গম, চাচা ২০ কেজি গম দিয়ে গেল। এ যুবকেরা দম দেখে লাও, দম দম। চাচা আমার দিয়েছে গম, কত কেজি? ২০ কেজি। ২০ কেজি গম, নগদ কিছু টাকা। আল্লাহ দানকে কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জার্মানের ছেলে নজরুল ভাই আমার, জার্মানের ছেলে, জার্মানের ছেলে নজরুল ভাই আমার ৫ কেজি রাই আর ৫ কেজি ১০ কেজি গম, ৫ কেজি রাই ১০ কেজি গম। আল্লাহ পাক আর নগদ ৫০০ টাকা। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ দেখেন বাবাজি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক জানিয়ে দিলেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। জোরে হবে না সুবহানাল্লাহ। একজন মা স্বামীর জন্য ২,০০০ টাকা, ২,০০০ টাকা নগদ দিয়েছেন। আল্লাহ ওই স্বামীহারা আমার ওই মা জননীটাকে, ওই বিবিটাকে আল্লাহ তুমি সান্ত্বনা দিও, দুনিয়াতে কল্যাণ দিও, আখেরাতে আমার আব্বা জান ওই স্বামীটাকে আমার মা জননী যেন সাক্ষাৎ নসিব হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ তুমি এনায়াত করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। নারায়ে তাকবীর। মারহুম সানোয়ারের ছেলে হাবিব ৩০০০। দেখেন মারহুম সানোয়ারের ছেলে হাবিব ভাই আমার ৩০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ৩০০০ টাকার দাতা, জিন্দাবাদ। দেখেন বেনামে একজন ৫০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন মাদ্রাসা তলাবায়ে ইজাম আলামিন ভাই আমার ৫৫০ টাকা। আল্লাহ তুমি তাকে একজন দ্বীনের খাদিম, নবীর গোলাম, মাসলাকে আলা হযরতের অনুসারী, আল্লাহ টানার টান টিটিএস সুন্নি আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আপনার নামটা কি? মানে মেয়েদের নাম তো ওগুলো থাক, আপনার নামটা। হ্যাঁ, সবর আলী ভাই আমার ৫০০ টাকা স্ত্রীর নামে, বিবির নামে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন। সাদের ভাই ৫ কেজি রাই ২০ কেজি গম। সাদের ভাই ৫ কেজি রাই ২০ কেজি গম। নারায়ে তাকবীর।
রাকিবুল ভাই আমার সব ওদিক থেকে বলতেছে নাকি, সব এখানে আছে? হ্যাঁ ও ভাইরা একটু আমার কাছে একটু মুসাফা করে যাও না, বলো একটু মুসাফা করো। মুসাফা করলে গুনাহ হবে না নাকি হবে? এই নাকি হবে না গুনাহ হবে? আমি গুনাহগার। রাসূল বললেন যে হাতটা উপরে থাকে, যে হাতটা উপরে থাকে ওই হাতটা হলো দামি। কথা বুঝছেন না? আমি তো ফকিরের মতন চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের হাতটা দামি হাত, একটু মিলিয়ে নিই না বাবা। এই দেখেন কি নাম, মন্টু। দেখেন মন্টু শেখ আমার এসে 2000 টাকা নগদ আমার নবী পাকের সাহাবীদের আলে রসুলদেরকে, নবী পাককে ভালোবেসে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। বাবাজি 1000 টাকা করে চেয়েছিলাম, মোটামুটি 6 নম্বর পর্যন্ত গেছে। বলবেন হুজুর আরো তো অনেক হয়েছে, আমি তো ওগুলো চাইনি, আমি 1000 করে চেয়েছি। 6 নম্বর পর্যন্ত গেছে বাপ। একটুখানি 7 নম্বরে একজনকে উঠে বলবেন একটা 1000 টাকা, একটা 1000 টাকা। আমি বলবো বাবা আও মা বোনেরা, আপনাদের একটু গজল আমি শোনাবো। মুস্তাফা, যে গোলাম মুস্তাফা, নবীদের নাম হলে আগে গোলাম লাগাতে হবে বাবা। গোলাম মুস্তাফা ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন বেনামে 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। বাবাজি 7 নম্বরে ভাই একটা 1000 টাকা, একটা 1000 টাকা আব্বা মায়ের নামে। আমি বেশি বলি নাই হুজুর, আব্বা মারা গেছে, মা মারা গেছে, যে মায়ের এত কষ্ট। দেখেছেন 2940, এর আগে আবার কত হলো 2500, এখন 3900, 2900। বাবা আমার মায়েরা 1 গুচ্ছ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে মা যে আশায় যে নিয়েতে দানগুলো করেছে। এই রায়হান আলী, রায়হান আলী গুরুদাসপুরে বাড়ি। রায়হান ভাই আমার 100 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। রায়হান ভাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন মার্জিয়া বোন আমার 1010 টাকা, 1010 টাকা আব্বা মায়ের নামে দোয়া চেয়েছেন। আল্লাহ তার আব্বা মায়ের কবরে জান্নাতি খাবার, জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক, জান্নাতি হাওয়া, জান্নাতি খাদ্য, কবরটা নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1000 টাকা আর 20 কেজি গম আর 10 কেজি রাই। নিয়াজউদ্দি ভাই আমার 1000 টাকা, 10 কেজি রাই, 20 কেজি গম। নিয়াজউদ্দি ভাই 1000 টাকা, 10 কেজি রাই, 20 কেজি গম। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন ঘাসিপুর ওই ছুটিপুরের দিকে নাকি বাবা? ওই ছুটিপুর মাদ্রাসাতেও মনে হয় কাছাকাছি জলসা নাকি গো? বাবাজি ওই ঘাসিপুরের থেকে আকলেমা বেওয়া 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক। যে আশায় যে নিয়েতে আল্লাহ করেছে দান, আল্লাহ পূরণ করেন সকল তার মনস্কাম। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইরা 7 নম্বরে 8 নম্বরে একজন দিল, 8 নম্বরে একজন ভাই একটা 1000, 8 নম্বরে কোন ভাই। ভাই ও বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ নবী যার করে কান্নাকাটি করে। সাহাবারা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনা জারি করেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমার এমন করে আমার যে যুদ্ধগুলো হয়, আমার সাহাবীদের কাছে কাউরির কাছে ঢাল আছে, কত কাউরির কাছে তলোয়ার নাই, কাউরির কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরির কাছে তলোয়ার ঢাল রয়েছে তো ওই যুদ্ধের সরঞ্জাম পোশাকগুলো নাই। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমরা কি পারবে না কিছু কিছু নিয়ে এসে আমার কাছে দিতে? তোমরা কি পারবে নাই? সাহাবীরা বাড়ি পৌঁছে গেলেন, কেউ বা তলোয়ার, কেউ বা ঢাল, কেউ বা পোশাক নিয়ে, কেউ বা দিরহামগুলো নিয়ে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী দরবারে কদমে দিয়ে দেন একজন মহিলা সাহাবী। আল্লাহ নবী দূরে থেকে ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহ নবী গিয়ে বললেন, ও মা মহিলা, কেন কান্নাকাটি করো মা? ওই সময় ওই মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, হুজুর আপনার সাহাবারা কেউ বা টাকা, কেউ বা তলোয়ার, কেউ বা তলোয়ার, কেউ বা টাকা দেয়, আমি গরিব, আমার কাছে কিছু নাই, আমি কিছুই দিতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে যে বাচ্চাটা দেখেন, এ বাচ্চাটা চলতে পারে নাই, এ বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা কথা বলতে পারে নাই। রাসূল গো, আমি সাহাবী রাসূল, আমি মনে মনে চিন্তা করে নিলাম, আমার কোলের বাচ্চাটা আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবা হাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, আমি বাচ্চাটা নিয়ে কি কাজে লাগাবো? আমি বাচ্চাটা নিয়ে কি বা করব? ও তো যুদ্ধ করতে পারবে না। ওই সময় মহিলা সাহাবীটা রোনা জারি করে, কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করে দেন। হুজুর আমার ছেলেটা যুদ্ধ করতে পারবে নাই, আমার 6 মাসের শিশুটা লড়াই করতে পারবে না বটে হুজুর, তবে আমি সাহাবায়ে রাসূল, আমি জানিয়ে দিলাম, আপনার যে সাহাবার কাছে ঢাল নাই, ওই সাহাবাটাকে আমার বাচ্চাটা দিয়ে দেবেন, আমার কচি বাচ্চাটা দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, ওই বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বল্লমগুলো নিক্ষেপ করবে, যার কাছে ঢাল থাকবে না, ওই সাহাবীটাকে বলে দেবেন, আমার কচি বাচ্চাটাকে যেন ঢাল হিসাবে ব্যবহার করে। একটু জোরে হবে না? আহা, ফিদাকা উম্মি ওয়া আবি, রাসূলুল্লাহর কদমে সাহাবারা নিজের জান, নিজের জান, মহব্বত, ভালোবাসা, দৌলত, সম্পত্তি সব লুটিয়ে দিয়েছিলেন নবীর ভালোবাসায়। এ গুরুদাসপুর এলাকাবাসীরা, ও হিতাকাঙ্ক্ষী দরদি মাদ্রাসার এলাকাবাসীরা, আমি আপনাদের কাছে 10 জনের কাছে 1000 টাকা করে চেয়েছি। 8 নম্বর ইমদাদুল সরকার 1000 টাকা। 8 নম্বরে আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দানটা কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন ইমদাদুল সরকার সাথে সাথেই 1 কুইন্টাল গম। 1 কুইন্টাল কত কেজি হয় গো? কত কেজি?
100 কেজি 100 কেজি গম ইমদাদুল সরকার দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1 কুইন্টাল গমের দাতা জিন্দাবাদ। আনেরা বেওয়া 500 টাকা। আল্লাহ মায়ের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ দেখেন ভাই, নামটা কি? হ্যাঁ হ্যাঁ, নামটা কি আপনার? শাহজাহান ভাই। 1000 টাকা 9 নম্বরে, 1000 টাকা নগদ আর 40 কেজি গম দেবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন 50 কেজি। এ দেখেন আলিম মন্ডল চাচা আমার 1000 টাকা 10 নম্বরে নগদ দিয়েছে আর 50 কেজি গম দেবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা জিন্দাবাদ, 50 কেজি গমের দাতা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বেনামে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নেন। বেনামে 50 টাকা আল্লাহ কবুল করে। আরেকজন 50 টাকা আল্লাহ কবুল করে। আরেকজন 60 টাকা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ যারা দানগুলি করে আল্লাহ সকলে দানগুলি কবুল করে নেন। আল্লাহ দানগুলি কবুল করে নেওয়ার পরে আব্বা জান, আম্মি জান, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলার জীবনের গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ ওরা যেভাবে টাকাগুলি ইনকাম করে আল্লাহ খাটাখাটনি করে আল্লাহ সকলেরই হালালি রুজি রোজগারে বাবার কাত নসিব করে দেবেন। আমিন, আল্লাহুম্মা আমিন। যে বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাকের দয়া মাতে মেনু বিশ্বাস 1000 টাকা। মেনু বিশ্বাস ভাই আমার 11 নম্বরে 1000 টাকা। 1000 টাকা। এটা তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন মাদ্রাসার ছেলে আলামিন নগদ 50 টাকা আর 10 কেজি রাই দেবে বলে প্রতিশ্রুতি নিয়ত করলেন। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ তাকে দিনের খাদিম হিসাবে টানার টান টিটিয়ে সুন্নি মাসলাকে আলা হযরতের উপরে দায়েম ও কায়েম থাকার, মাসলাকে আলা হযরত প্রচার ও আশার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আমি আর চাইতাম না, যদিও 11 নাম্বার করে দিয়েছে। আমার আপনার নবী দুনিয়ায় এসেছিলেন কত তারিখে বলেন ভাই? 12 তারিখে না? হ্যাঁ 12 তারিখে না? ওই 12 তারিখের উপলক্ষ করে নবীকে ভালোবেসে নবীর মিলাদ উপলক্ষ করে ভাই 12 নম্বরে একটা 1000 টাকা, একটা 1000 টাকা। বাবাজি একেবারে আপনার পুরো 11টা বেজে গেছে। বেশিক্ষণ আমি আর বলবো না, হুজুর চলে আসবে। তবে একটুখানি আপনাদেরকে আমি ওই কথাটা বলবো, সাহাবারা কত করে দিলেন টাকাগুলো, নবী পাক কত ভাগ কিনলেন, কত ভাগ দান নিলেন। একটা 1000 টাকা একটুখানি এ দেখেন 1000 টাকা। ভাইয়ের নামটা কি জানো? আমজাদ ভাই আমার দাদু দাদির নামে দোয়া চেয়েছেন, 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজি আমার মা বোনেরা অনেক দিয়েছে, অনেক দিয়েছে। আমার বাবাজি ভাইয়েরাও মন উজাড় করে আপনারা দিলেন, মন উজাড় করে
তবে আপনাদের কাছে আমার আরেকটা আবদার, জোর জবস্তি লয়, আবদার রয়ে গেল। পাক পাঞ্জাতন আল্লাহ নবী একদিন দেখেন নাজবুল মেম্বার সাহেব নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে মাদ্রাসা ফুরকানিয়াতে ৫,০০০ টাকা দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। একটু জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আল্লাহ নবী মা ফাতেমার বাড়ি পৌঁছালেন। ও ফাতেমা এদিকে এসো। আম্মা জান ফাতেমাকে ডাকলেন, হযরতে আলী, বাবা আলী এদিকে এসো। ও ভাই হাসান হোসাইন এদিকে এসো। আমার নবী মা ফাতেমা হযরতে আলী হাসান ও হোসাইন কয়জন হলো গো? পাক পাঞ্জাতন বলা হয় কি? পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের নামে, পাক পাঞ্জাতনের নামে বেশি বেশি করে নয়, ওই ১,০০০ করেই একটু মহব্বত ভালোবাসায়। কেন জানেন? জান্নাতের সর্দার হবে কে গো? কে কে? ইমাম হাসান ও হোসাইন জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার। এবার হয়তো আমার মুরব্বী বাবাজিরা বলবে, হুজুর যুবকদের সর্দার নাই, হাসান হোসাইন হলো, আমরা তো বয়স্ক বুড়ো মানুষ, আমাদের সর্দার কে হবে? তাই তো নাকি? এই প্রশ্ন ওঠে না? ওঠে না? হ্যাঁ ওঠে না বাপ? শুনবেন কথা বলেন। হ্যাঁ তাহলে ৫০০ টাকা দেন কোনো মুরব্বী চাচা। কি গো ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের জানিয়েছিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতি যুবকদের সরদার হবে আমার কলিজা ছেড়া, আমার নয়নের পুতুল, আমার কলিজা টুকরা ইমাম হাসান, ইমাম হোসাইন। সাহাবীরা জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে কি বুড়ো মানুষ যারা হবে, বয়স্ক মানুষ যারা হবে, তাদের ভিতরে এমন করে কে সরদার হবে? আল্লাহর নবী মুস্কি হেসে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের সম্মুখে ঘোষণা দিলাম। দেখেন মারিয়ম বেওয়া মা আমার ৫০০ টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ৫০০ টাকার দাতি জিন্দাবাদ। আল্লাহ নবীকে বললেন, হুজুর তাহলে বয়স্ক মানুষ? রাসূল বললেন, যারা জান্নাতি হবে, এই শুনছেন, যারা জান্নাতি হবে তারা বয়স্ক আর থাকবে না, কবর থেকে যখন উঠবে তারা জওয়ান হয়ে, যুবক হয়ে কবর থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে বয়স্ক কেউ থাকবে? কি বাপ, কি ভাই, কি নাতি, কি নাতনি, সবাই যুবক যুবতী হয়ে কিয়ামতে উঠবো। আমরা সবাই এমন করে এক বয়সের ছিলাম। বলবেন হুজুর মাথা কি পাগলা হলো নাকি? হ্যাঁ বাবা, আলামে আরওয়াহ তে, রুহে জগতে, সেখানে আমার আব্বা মা ভাই বোন দাদা দাদি সবাই আমরা ছিলাম। কি বা মুসলিম খ্রিস্টান হিন্দু সবাই ওই জায়গাতে ছিলাম, আলামে আরওয়াহ তে, রুহে জগতে। আল্লাহ বলেছিলেন কালামুল্লাহ শরীফে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের খোদা নয়, রব নয়? আমরা সবাই, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, নম বলেন, সবাই এক বাক্যে স্বীকারোক্ত দিয়েছিলাম, অলু বালা, আল্লাহ আপনি আমাদের রব। কেন আপনি আমাদের রব হবেন না?
যে বাবাজি দুনিয়ায় যারা জন্মগ্রহণ করে সবাই মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বাবাজি মায়ের পেটে বাচ্চারা কোন হালাতে থাকে একটু শুনবেন, এই অসুবিধা হচ্ছে? দেখেন সিরাজুল ভাই আমার 1000 টাকা 20 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। পাক পাঞ্জাতনের ভিতর থেকে একজন হলো 1000 টাকা, আর চারজন। বাবাজি শুনবেন কথাটা বলবো, কোন ভাইয়ের কাছে 100 টাকা নাই? 100 একজনের কাছে নাই? 100টা টাকা বেশি বলি কি? 100টা টাকা দেখেছেন? এগুলো হলো নবী পাকের ভালোবাসা। এ দেখেন 200 দিয়েছে, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাই 100 চেয়েছে, 200 টাকা। এ দেখেন রেন্টো ভাই আমার 20 কেজি গম দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজ ভাই কলম বাগান 5 বস্তা সিমেন্ট, ফিরোজ ভাই কলম বাগান 5 বস্তা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে নেন। সিরাজ ভাই আমার 10 কেজি গম, আল্লাহ কবুল করে নেন। শাহিম ভাই আমার 1 বস্তা চাল নবীর ঘর মাদ্রাসায় দেবেন, আল্লাহ দানকে কবুল করে নেন। না সোহরাব ভাই দেখেন মেম্বার, গ্রাম খুব বড় নাকি গো? বড় গ্রাম, 3টে মেম্বার হলো, আর আছে নাকি মেম্বার? আর আছে না? গ্রামের কথা বলছি, নাই তো আর? গ্রামের হয়তো কড়া মেম্বার আপনাদের। বাবাজি সোহরাব মেম্বার 5000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ দানকে কবুল করে নেন। দেখেন গোলাম ভাই আমার 1000 টাকা, ওই পাক পাঞ্জাতনকে ভালোবেসে দ্বিতীয় নম্বরে নগদ দিয়েছে 1000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বিনা নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করুক, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইরা কি কথা বলছিলাম? দেখেন হাফিজুল ভাই আমার সৌদিতে, মানে মক্কা শরীফে নাকি গো? সৌদিতে মানে মক্কা শরীফ। ওই মক্কা শরীফ হলো আমার নবী পাকের আবির্ভাবের দেশ, আমার নবী পাকের আব্বা মায়ের দেশ। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা কপালওয়ালা গো, যে আরব আমেরিকাতে যেতে পারলে ভাই তারা হজ করে নেয় না, উমরা করে নেয় না? বাবাজি তারা দেখতে পায় আমার রাসূলুল্লাহর দেশে, তারা ঘুরতে পায়। ভাই আমার 2000 টাকা নগদ দিয়েছেন, নাম হাফিজুল ভাই আমার 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা কি বলছিলাম মনে আছে? মায়ের গর্ভে কিভাবে বাচ্চা থাকে মনে নাই না? ওই জন্য 100 টাকা চাইলাম, না বললে বলবেন হুজুর বললো নি। ভাইও আমার বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। আম্মা জান আমরা যখন গর্ভে ধারণ করে, আম্মা জানের গর্ভে সে মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান কিংবা বৈধ হোক, সবাই মায়ের রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাকের সেজদা হালাতে রয়ে যায়। জোরে বলেন কি হালাতে? কি হালাতে? সেজদা হালাতে। আপনাদের গ্রামে ডাক্তার আছে নাই? ওই ডাক্তারখানায় দেখবেন
সাইফুদ্দিন ভাই আমার 1 কুইন্টাল গম, নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। সাইফুদ্দিন ভাই আমার 1 কুইন্টাল গম, জিন্দাবাদ জিন্দাবাদ। ক্যালেন্ডারে ছবি দেয়া থাকে, দেখবেন মায়ের পেটের রেহেমের ভিতরে দেখবেন ছবি দেয়া থাকে, থাকে না ভাই? ওই বাচ্চাগুলো দেখবেন মাথাটা নিচু থাকে, নিচু, মাথা নিচু থাকে। মুফাসসিরিনগণ ওটাকেই বলেছেন সেজদার হালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ভাইয়ের মাজাই দোষ হয়, কোথায় দোষ? আমরা তো মাজাই দোষ না হলে, হাঁটুই দোষ না হলে আমরা নামাজ পড়তে যাইনি, ঠিক গো? যতদিন না পর্যন্ত বয়স না হয়, মাজা আর খাড়া করতে পারে না, হাঁটতে আর পারে না, চলতে পারে না, কোথায় আর যাবি? চ এবার মসজিদ চ। গিয়ে আপনার চেয়ার বাগাচ্ছে, কি বাগাচ্ছে? হ্যাঁ, মুফতি সাহেব আসবে, জিজ্ঞাসা করবেন, বাবা আমি ফতোয়া দেবো না। বাবাজি সারা মাঠও চষে চষে খাচ্ছে, আর মসজিদে এসে চেয়ার নিচ্ছে। আছে না নাই? আপনাদের দিকে হয়তো নাই। পুঁই শাকের গল্প শুনেছেন? পুঁই শাক বাড়িতে খাটাখাটনি করে করে এসে প্রত্যেক দিন আপনার বিবি ওই পুঁই শাকের ঝোল দিয়ে ভাত দেয়। চেনেন তো পুঁই শাক? হ্যাঁ, পুঁই শাক। ও বিরক্ত হয়ে বলছে, এত খাটাখাটনি করি, এই পুঁই শাকের ঝোল দিয়ে প্রত্যেক দিন কি ভাত পেটে যায়? ও রাগ করে বাড়ি ছেড়ে বোনের বাড়ি চলে গেছে। কোথায় গেছে? বোনের বাড়ি। এই বোনের বাড়িতে গিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে এসে দুপুরবেলায় খেতে বসেছে। খেতে বসে দেখে সেই পুঁই শাকের ঝোল। ও তখন বলতে জানলা, আমার বাড়িতে যে পুঁই শাকের ঝোলের জন্য আমি দৌড়লুম, পালিয়ে আলাম, সেই পুঁই শাক আবার আমার সামনে। তো ভাই আমাদের দিকে নাই, আসে আসে, আপনাদের এত দূরে চলে এসেছে। হ্যাঁ, সব জায়গায় আছে নাকি গো? সব জায়গায়। বাবাজি সেজদার হালাতে মায়ের গর্ভে আমরা সকলেই ছিলাম। বান্দা এখন আমি আপনি আল্লাহকে সেজদা করতে ভুলে গেছি, আমি আপনি ভুলে গেছি। তো ভাই 2 নম্বর হয়েছে। 3 নম্বরে আরেকজন ভাই পাক পাঞ্জাতনকে ভালোবেসে 1000 টাকা, কোনো ভাই কোনো মা বোনেরা ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার দুঃখ বুঝার মতো কেউ নাই জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। দেখেন আব্দুল খালেক মন্ডল 1000 টাকা নগদ, 40 কেজি রাই। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা 3 নম্বরে, আর 40 কেজি রাই। জোরে বলেন না মারহাবা। আল্লাহ যে আশায় যে নিয়তে আল্লাহ দানকে করেছে দান, আল্লাহ তার পূরণ করে দেন সকল মনস্কাম। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি 4 নম্বর হলো, আর 1 নম্বর বাকি আছে নাকি গো পাক পাঞ্জাতনের? আর 1000 টাকা। কোনো ভাই কোনো যুবক যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ ভাই, আল্লাহু আকবার, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, হুজুর আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি ইব্রাহিম শেখ মানজারি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বসে যান, হুজুর অর্ডার দিয়েছেন, বসে যান। বাবাজি আমার ভাইরা দেখছেন, বাবা বঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ বিখ্যাত যে
বাবাজি মুফতি হুজুর আমারও শিক্ষক, তবে আপনাদের কাছে এসেছেন বড় দুঃখের বিষয়, কিন্তু আপনারাই এই জায়গায় কিন্তু নাই। তো ভাই যিনারা অহদূরে সাইটে আনাচে কানাচে রয়েছেন বাবাজি,